সব পরিস্থিতি সবসময় একই রকম থাকে না। জীবনে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের প্রত্যেককেই চলতে হয়। প্রতিকূল পরিস্থিতিতে আমরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তো এরকম অবস্থাতে অনেকেই ভাগ্যকে দোষারোপ করতে থাকেন, নিজের মনের জোর না বাড়িয়ে। আসুন তাহলে মনের জোর কিভাবে বাড়িয়ে তোলা যায় সেই সম্পর্কে কথা বলি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিউ ক্রিয়েশনের একটি নতুন ব্লগ। আজকে আমার ঘুম ভেঙে গেছে ভোর 4:30। তারপর আর কিছুতেই ঘুম আসছিল না, তো উঠেই পড়লাম। এত ভোরে উঠে কীই বা করব, সেই জন্য কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ভোরের শান্ত স্নিগ্ধ আকাশটাকে দেখছিলাম। তো মনের জোর বাড়িয়ে তোলার জন্য প্রথমেই যেটা বলবো, পরিবর্তনকে ভয় না পাওয়া। মানুষের জীবনে ভালো হোক খারাপ হোক পরিবর্তন আসবেই, আর এটাই স্বাভাবিক। তো কখনো যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে তাহলে ভয় পাবেন না। মনে করবেন সব পরিবর্তন আপনার জন্য এক একটা চ্যালেঞ্জ। তাই ভয় না পেয়ে পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে ফেলুন। আর এদিকে এখন আমি রান্না বসিয়েছি, এখন 9:45 মতো বাজে। সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। আর আমি তো বললামই আজকে আমার অনেক ভোরে ঘুম ভেঙে গেছে। তো তারপরে ফ্রেশ হয়ে নিয়ে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করেছি। এরপর 2 নম্বরে বলবো লক্ষ্যে স্থির হওয়া। আপনার পাশে যদি কেউ না থাকে, কেউ না দাঁড়ায়, তাহলে নিজেই নিজের সবথেকে বড় সহায় হয়ে দাঁড়ান। যদি আপনার সাথে চলার কেউ নাই থাকে তাহলে একাই চলুন। আপনি একাই যখন কোনো কাজ নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় করবেন, তখন অনেক কিছু শিখতে পারবেন। আপনি হয়তো আগে যা করতে পারতেন না সেগুলো একটু একটু করে শিখে যাবেন। তো এইভাবে যখন আপনি নিজের পরিশ্রমে কোনো কিছু অ্যাচিভ করবেন, তখন সেই আনন্দটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনার মানসিক শান্তি, মনের জোর অনেকখানি বেড়ে যাবে। তো এদিকে আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর সকালের জলখাবার করব, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো গ্যাসে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারি বসিয়েছি। একটা দিক খালি হলে, মানে তরকারিটা হয়ে গেলে, আমি জলখাবারটা বানিয়ে নেব। তারপর সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাকি যেটুকু রান্না থাকবে সেটা করব। তো এরপরে বলবো, যে কাজ আপনার পছন্দ নয় সে কাজ না করাই ভালো। ধরুন এমন কোনো কাজ যা আপনার পছন্দ নয়, যা আপনি পারবেন না, এমনকি সেই কাজে আপনার ঠিক অতটা কনফিডেন্স নেই, তখন সেই কাজটা না করাই ভালো। যে কাজ আপনি মন থেকে ভালোবেসে করবেন বা আপনি নিজে বুঝবেন যে সেই কাজটা আপনি করতে পারবেন, তো সেরকম কোনো কাজই করা ভালো। আর এখন আমি জলখাবারটা বানাতে বানাতে এরপরে যা রান্না করব সেগুলোর জন্য যা যা লাগবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে ডিমের ঝোল করব। আসলে এত গরমে প্রতিদিন মাছ ঠিক ভালো লাগছে না, এই জন্য মাঝে মধ্যেই ডিমের ঝোল করছি, আর এতে কিছুটা স্বাদ বদল হয়। এরপর 4 নম্বরে বলবো, নিজের প্রতি কখনোই দুঃখিত হবেন না। নিজেকে দুঃখী ভেবে নিজের ভাগ্যকে সবসময় দোষ দিয়ে নিজেকে আহারে বলার কোনো প্রয়োজন নেই। কারণ এতে আপনার কোনো উপকার হবে না। আপনি যে জায়গাটাতে ছিলেন ঠিক সেখানেই থেকে যাবেন। আপনি এতটুকু এগোতে পারবেন না, বরং আপনার সময়টাই নষ্ট হবে। তাছাড়া আপনি নিজেই নিজেকে হতাশাগ্রস্ত করে ফেলবেন। তো এই রকম চিন্তাভাবনা থেকে সরে গিয়ে উঠে দাঁড়ান, সেটাই আপনার কাজে দেবে। আর এখন আমি রান্নার পরে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখছি। তো গতকালকে এগুলো গুছিয়ে রাখতে পারিনি, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম রয়েছে। তো গতকাল এত মাথা ধরেছিল যে আমি যতটুকু কাজ না করলে নয় সেগুলোই করেছি। তো আলাদা করে আর কিছু করা হয়নি। তো এরপরে 5 নম্বরে বলবো, অন্যের কথার গুরুত্ব না দেওয়া। অনেক সময় আমরা কে কী বললো সেগুলো নিয়ে বেশি ভাবি, অন্যের কথার গুরুত্ব বেশি দিয়ে ফেলি। কিন্তু আগে আপনাকে বুঝতে হবে আপনি নিজের জীবন কিভাবে কাটাতে চাইছেন, আপনি কি কাজ করবেন, কোনটা আপনি পারবেন, কোনটা পারবেন না, কোনটা আপনার ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না। তো সবটাই আপনার সিদ্ধান্ত। আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না। আর আমি এখন এই পোড়ামাটির ঘোড়া দুটো বের করে আনলাম, কারণ এই দুটো ভালো করে পরিষ্কার করতে হবে। তো ধুলো পড়ে পড়ে সাদা হয়ে গেছে। তো অনেক দিন ধরেই এটা পরিষ্কার করা হচ্ছিল না, তো শেষমেশ ভাবলাম আজকে এটা করেই ফেলি। তো এই সমস্ত জিনিস মাঝে মধ্যেই একটু পরিষ্কার করতে হয়, না হলে ধুলো পড়ে ময়লা পড়ে দেখতে খারাপ লাগে।
আর ঘর সাজানোর জিনিসগুলো আমি মাঝে মধ্যেই একটু জায়গা বদল করি, যেখানে রাখা থাকে সেখানটাতেই না রেখে আবার অন্য কোনো জায়গায় যেখানে রাখলে ভালো লাগবে এরকমভাবে রাখি। তো এতে জিনিসটা একটু অদল বদল করে রাখলে দেখতে ভালো লাগে, নিজের মনেরও একটা চেঞ্জ আসে। তো আজকেও এই ঘোড়া দুটো ভাবছি যেখানে ছিল সেখানে আর রাখবো না, তো দেখা যাক এই দুটোকে আবার কোথায় রাখতে পারি। তো আবার বিষয়ে ফেরত আসি। তো এবার বলবো একই ভুল বারবার না করা। হয়তো আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন, তো সেই ভুলটা থেকে শিক্ষা নিন আর সেই ভুল কখনোই বারবার করবেন না। আর এটা যদি না হয়, আপনি যদি ভুলটা থেকে শিক্ষা নিতে না পারেন, বারবার একই ভুল করেন, তাহলে ধীরে ধীরে আপনার মনোবল ভেঙে যাবে। তাই চেষ্টা করুন একই ভুল বারবার না করে ধীরে সুস্থে কাজ করার। আর এদিকে এখন আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো সকালে খাওয়ার পরে আর টেবিলটা মোছা হয়নি, তো এখানে জিনিসপত্রও ছিল, তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর বেশ কিছু জিনিস আনা হয়েছিল যেগুলো ফুরিয়ে গিয়েছিল, তো সেগুলোই এখন একটু জায়গা মতো রেখে দিচ্ছি। তো যেমন রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আর কি, মাসকাবাড়ির বাইরেও মুড়ি, বিস্কুট, এই সমস্ত আর কি। আর এবার মনের জোর বাড়াতে 7 নম্বর পয়েন্টে বলবো, প্রথমবার সফল না হলে ভেঙে না পড়া। যদি কোনো কাজে প্রথমবার সফল হতে না পারেন, তাহলে আবার চেষ্টা করুন। মনে রাখতে হবে প্রথমেই সবাইকেই যে সফল হতে হবে তার কোনো মানে নেই। একবারে না পারলে দ্বিতীয়বার চেষ্টা করুন, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বারে চেষ্টা করুন। এইভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনার পরিশ্রম থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সফল হবেন। আসল হলো আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার হার না মেনে নেওয়া। একটা কথা মনে রাখতে হবে যে চেষ্টা না করলে কেউ কখনোই সফল হতে পারে না। তো প্রথমবারে সফল হতে না পারলে ভেঙে না পড়ে শক্ত হয়ে উঠে দাঁড়ান। আর আমি এখন একটু ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। তো প্রতিদিন মোছার পরেও হালকা করে একটা ধুলোর আস্তরণ পড়ে, তো রোজ মুছলে ভালো হয়। তো চেষ্টা করি প্রতিদিনই সমস্ত ফার্নিচারগুলো মুছে রাখার। কোনো সময় হয়তো হয় না কোনো কারণে। আর আমার মেয়ে তো বইপত্রগুলো পড়ে, তো ওকে বলি যে সব সময় গুছিয়ে রাখতে, জায়গা মতো রাখতে। তো মাঝে মধ্যে রাখে, কিন্তু ওই ছেলে মানুষ যেটা হয় মাঝে মধ্যে এদিক ওদিক রেখে দেয়, তো সেগুলো আমাকে আবার গুছিয়ে রাখতে হয়। আর এটা আমার হাজব্যান্ডও করে, তো বইপত্র পড়ে আবার সেখানেই থাকে। তো ওই একটাই অভ্যাস আর কি, বইপত্র সব সময় গুছিয়ে রাখলে পড়া হয় না, এটা আমার হাজব্যান্ডের একটা বক্তব্য। তো সেই জন্য এই দিকগুলো আমাকে একটু দেখতে হয়, যেটা যেখানে রাখার সেই বইপত্রগুলো, মেয়েরটা, ওর বাবারটা, তো ঠিকঠাক করে একটু গুছিয়ে রেখে দিই। এবার 7 নম্বরে যেটা বলবো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটা হলো বড় কিছু করার জন্য ছোট ছোট অসুবিধেগুলো টলারেট করতে শেখা। জীবনে যাই করতে চান না কেন, ওভারঅল পারফরমেন্সটাই আসল কথা। ধরুন যদি কোনো স্টুডেন্ট হয়, তাহলে ক্লাসে সময় মতো যেতে চাইলে সকালের ঘুমটা বাদ দিতে হবে। আবার ধরুন কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে ইন্টারভিউ ভালো করতে হলে বন্ধুদের সাথে আড্ডাটা মিস করতে হবে। তার মানে হলো বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট অনেক কিছু টলারেট করার অভ্যাস তৈরি করতে হবে। আর আমি এদিকে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিলাম। আর পোড়ামাটির ঘোড়া দুটো যে পরিষ্কার করে রেখে এলাম নিচে, তো সেই ঘোড়া দুটোকে ভাবছি এই জায়গাটাতে রাখবো, কারণ এই জায়গাটা ফাঁকাই রয়েছে আর মনে হয় এখানে রাখলে ভালোই লাগবে। আর এবার সবশেষে বলবো, মানসিক জোর বাড়াতে চাইলে অজুহাত দেওয়ার প্রবণতা বাদ দিতে হবে। ধরুন আপনি কোনো একটা কাজ করছেন বা করবেন বলে ঠিক করেছেন, কিন্তু সেই কাজটা যতটা পরিশ্রম দেওয়ার কথা আপনি হয়তো ততটা দিচ্ছেন না। তো সেটার জন্য আপনি যদি অজুহাত দেন যে কী কারণে আপনার কাজটা হয়নি, বা নিজেকেই আপনি সান্ত্বনা দিচ্ছেন বা অজুহাত দিচ্ছেন, সেক্ষেত্রে ক্ষতিটা কিন্তু অন্য কারোর হবে না, ক্ষতিটা আপনার নিজেরই হবে। সাধারণত যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল ব্যক্তিরা বাস্তবতাকে এড়িয়ে যেতে চান আর নিজের কল্পনার জগতে বাস করেন। তো তারপর পরিস্থিতির যখন মুখোমুখি হন, তখন বারবার ভেঙে পড়েন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারেন না। তো এই কয়েকটা পয়েন্ট যদি একটু মেনে চলা যায়, তাহলে খুব সহজেই মনের জোর বাড়বে। আর এই সমস্ত কিছুই কিন্তু আমাদের নিজেদের হাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।